অপু বিশ্বাসের লুক দেখে সাকিব খান কি রিয়াকশন দিয়েছেন জানেন? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে সাকিব খান অবাক। তার সাথে আপনাদেরকে বলবো যে অপু বিশ্বাস ফের একটি ধামাকা নিয়ে আসছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস মানেই হলো ধামাকা। অপু বিশ্বাস মানেই হলো একটা বড় সড়ো ব্যাপার। মানে যখন অপু বিশ্বাস সামনে আসে তখন সকলের ছুটি হয়ে যায়। মানে হাজার নিজেকে টাইম লাইনে রাখার চেষ্টা করলেও সকলকে সাইডে ফেলে অপবিশ্বাস একাই ট্রেন্ডিং হয়ে যায়, তাই না? অপবিশ্বাস এই যে নিজেকে যে পরিবর্তন করেছেন, সত্যি নিজেকে স্লিম বানিয়েছেন, নিজেকে উনি একটা এমন সুন্দর জায়গায় নিয়ে এসছেন যে দেখুন ওনার মান দিন দিন কিন্তু বাড়তেই চলেছে, তাই না? দেখুন বুবলির ভক্তরা, এই যে বুবলির ভক্তরা যারা চেঁচে মানে গলা ফাটাচ্ছে, রীতিমতো চেঁচাচ্ছে যে বুবলি নাকি 5 তারিখে ধামাকা নিয়ে আসে, ধামাকা নিয়ে আসে, ওরা রীতিমতো পাসপোর্ট দেখিয়ে বলছে যে ধামাকা নিয়ে আসছে। আচ্ছা, এই যে বুবলিকে নিয়ে বারবার ধামাকা 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 ওরা যে চিৎকার করে, এই ধামাকা বলে পরে কিন্তু আমরা কি দেখি, পুরো ব্যাপারটাই ফ্লপ, তাই না? আর অপবিশ্বাসের ক্ষেত্রে অপবিশ্বাস চিৎকার করে না, অপবিশ্বাসের ভক্তরা চিৎকার করে না যে অপবিশ্বাস কী নিয়ে আসছে, কিন্তু অপবিশ্বাস যখন আসে পুরো আগুন লাগিয়ে দেয়, তাই না? এই যে স্টেজে অপবিশ্বাসের এই যে সুন্দর লুক, জানেন সাকিব খান কি বলেছে? আপনাদেরকে বলছি, তার আগে বলি যে অপবিশ্বাস এই যে স্টেজে আসলেন, উনি যেই সুন্দর শাড়িটা পরে এসেছিলেন, যেই গেট আপে উনি এসছে মানে স্টেজে এসেছিলেন বা এই পারফরমেন্স করলেন, যেখানে ওনাকে জোর করে নিয়ে যাওয়া হলো উনি সবার অনুরোধ রাখতে সেই স্টেজে পারফরমেন্স করলেন, যেখানে ওনাকে দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, পা থেকে মাথা অবধি দারুণ। কিন্তু সেখানেও বুবলির ভক্তরা এবার একটি সমালোচনা বের করেছে, যেটা হলো যে অপু বিশ্বাস নাকি নাচতে নাচতে তার শাড়ি খুলে পড়ে গেছে। মানে কথাটা হলো যে অপু বিশ্বাস কিন্তু নাচার জন্য সেখানে আসেনি। প্রথমত উনি কিন্তু গেস্ট হিসেবে এসেছিলেন, ওনাকে বেস্ট অ্যাক্টর হিসাবে ওনাকে কিন্তু অ্যাওয়ার্ড অবধি দেওয়া হয়েছে। অপু বিশ্বাস বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাবতে পারছেন? হ্যাঁ, অপু বিশ্বাসের নির্মিত লাল শাড়ি, মানে অপু জয় প্রোডাকশন হাউস থেকে প্রথম একটি সিনেমা যেটি রিলিজ হয়, যেটা হলো লাল শাড়ি, সেই একটি সিনেমাতেই অপু বিশ্বাস সাকসেসফুল। অপু বিশ্বাস সেই সিনেমার মানে এই যে লাল শাড়ি, লাল শাড়ি সিনেমার জন্য প্রডিউসার পেয়েছেন গিয়ে অ্যাওয়ার্ড, এটা যে কম বড় কথা? হ্যাঁ, অপু বিশ্বাসকে আমি বলবো একজন দর্শক হয়ে বা একজন ভক্ত হয়ে যে আরও সিনেমা করা উচিত, আর অপু বিশ্বাস করবেন। অপু জয় প্রোডাকশন হাউস থেকে আরও সিনেমা বের হবে, সেই সিনেমাগুলো আশা করি অপু বিশ্বাস ধামাকা দেবে। কারণ যেভাবে একটা সিনেমাতে অপু বিশ্বাস একদম জিতে গেছে, তো আশা করি অন্যান্য সিনেমাগুলোতেও যে অপু বিশ্বাস জিতবে। আর অপু বিশ্বাস এই যে নিজেকে ধরে রেখেছে, মানে জিরো থেকে পুরো হিরো হয়ে যাচ্ছে অপু বিশ্বাস। কিছুদিন আগে অপু বিশ্বাসকে বলা হচ্ছিল ফিতা কাটা নায়িকা, কদু বিশ্বাস কোনো কাজ পাচ্ছে না, যার জন্য সে ফিতা কেটে বেড়াচ্ছে, নিজের রুজি রুটি জোগাড় করছে। যারা বলছিল তারাই আজকে দেখুন অপু বিশ্বাসের পথে হাঁটছে। তারা এখন সিনেমা পাচ্ছে না বলে অপু বিশ্বাসের থেকেও কম টাকাতে তারা কিন্তু ফিতা কাটছে, বুঝতে পারছেন? তো তারা ফিতা কাটার মতো পথ বেছে নিয়েছে এবং তারা এই ঘটনাটিকে নিয়ে খুব মানে চিৎকার চেঁচামেচি করছে, ধামাকা আসছে ধামাকা আসছে। অথচ অপু বিশ্বাস কিছুদিন আগে লন্ডনে গিয়ে উনি কিন্তু সেই স্টেজে উঠলেন, নিজেকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করলেন শাড়ি পরে। আর উনি সেখানেও কিন্তু অ্যাওয়ার্ড পেলেন, সম্মান পেলেন, ইভেন ওখানে সেখানকার ছেলেগুলো অপু বিশ্বাসকে প্রপোজ অবধি করেছে। কচি ছেলেগুলো, যেই ছেলেগুলো অপু বিশ্বাস থেকে অনেকটা বয়সে কম, তারপরেও অপু বিশ্বাসকে দেখে ফিদা, তারা প্রপোজ করেছে, ভাবতে পারছেন? তো অপু বিশ্বাস কোথায়, মানে অপু বিশ্বাসের সাথে তুলনা হয়? হুম, যারা অপু বিশ্বাসের সাথে বুবলির তুলনা করছে, আমি তাদেরকে বলি যে অপু বিশ্বাসের সাথে সত্যি বুবলির কখনো তুলনা হয় না। এই কথাটি আমি না, এই কথাটি সাকিব খানও বলেছেন যে অপু একটা ব্র্যান্ড, অপুর সাথে কখনো কারো তুলনা হবে না, অপু একটা আলাদা জায়গায় রয়েছে, এটা সাকিব খান নিজে বলেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে অপু বিশ্বাস নিজেকে দিন দিন সুন্দর করে তুলছে, নিজেকে কিছুদিন আগে অপু বিশ্বাসকে বলা হচ্ছিল মোটা কদু বিশ্বাস, সেখান থেকে
অপু বিশ্বাস এখন নিজেকে এতটা স্লিম বানিয়েছে, এতটা সুন্দর বানিয়েছে। শুধু তাই নয়, অপু বিশ্বাস সিনেমার অফারও পাচ্ছেন। উনি দুটো সিনেমা কন্টিনিউ করছেন, একটা শেষ করে একটা করছেন, একটা শুটিং চলছে, তারপরে আরেকটা উনি সাইন করে রেখেছেন, যেটা শিকার। মানে বুঝতে পারছেন, উনি সিনেমা করছেন, উনি একজন বিজনেস ওম্যান, উনি পরপর ব্রাঞ্চ ওপেনিং করছেন নিজের। আর উনি এই যে বিভিন্ন জায়গায় ওপেনিংয়ের জন্য যাচ্ছেন, আর কত কি চাই। মানে বাংলাদেশে এমনি বহু নায়িকা এসছে যারা 10টা বা 5টা করে সিনেমা করেছে, হ্যাঁ, বুবলির মতো সিনেমা করেছে আর সিনেমা জগৎ থেকে পুরো হারিয়ে গেছে। ঠিক আছে, হয়তো তার বডি ফিটনেস পুরো একদম বেকার হয়ে গেছে, বা সে সিনেমায় সুযোগ পাচ্ছে না, বা তার চলছে না। যেভাবে বুবলি দেখুন, অপু বিশ্বাস থেকে নাকি অনেক সুন্দর, শিক্ষিত, অথচ দেখুন সিনেমায় চান্স পাচ্ছে না, ফিতা কাটছে অপু বিশ্বাসের মতো, তাই না? অথচ অপু বিশ্বাস এখন অনেক কম ফিতা কাটে, বুবলি এখন বেশি দেখা যায়। আর সেখানে আবার বুবলির ভক্তদের কি গর্ব যে আমাদের নায়িকা, আমাদের নায়িকা, তোমাদের নায়িকা, তোমাদের নায়িকা চিৎকার করতে থাকুন। ঠিক আছে, অপু বিশ্বাস যেখানে যাওয়ার চলে যায়। একটা মিডিয়া অপু বিশ্বাসকে জিজ্ঞেস করছে যে আপনাকে নিয়ে এত সমালোচনা হয়, এত কিছু হয়, তারপরে আপনি থামেন না। বলছে, অভিশাস বলছে যে যারা ভাইরাল মুখ, যাদের ফেস বেশি পরিচিত, তাদেরকে নিয়ে ট্রোল হয়, হ্যাঁ, যার জন্য আমাকে নিয়েও ট্রোল হচ্ছে। মানে কি সুন্দর উত্তরটা দিলেন না, যে ওদেরকে নিয়ে সমালোচনা হবে, ওদেরকে নিয়ে ট্রোল হবে, কারণ ওদেরকে নিয়ে ভিডিও করলেই তো ভিডিও ফর ইউতে যাবে, তো যার জন্য আমাকে নিয়েও হচ্ছে, সুতরাং এগুলো আমি পাত্তা দিই না, আমি আমার মতো করে কাজ করে যাই। আর সেটাই করছেন। আর এই স্লিম, এই যে প্রোগ্রামে এসে অবিশ্বাস এত সুন্দর ডান্স করলেন, যদিও উনি স্বীকার করেছেন যে আমি জানি না কেমন নেচেছি, এটা কোনো নাচ হলো? মানে উনি বিনা প্র্যাকটিসে যে নেচেছেন, উনি কনফিডেন্স পাচ্ছেন না যে নাচটা আদৌ আমি ভালো নেচেছি কি নাচেনি, কিন্তু সকলে প্রশংসা করছিল যে অবিশ্বাস কত সুন্দর নেচেছে। এটাকেই বলে নায়িকা, যে উনি নিজেকে নিয়ে রিগ্রেট ফিল করছেন যে আমি আদৌ ভালো করে নাচলাম, মানে স্যাটিসফাই নয়। উনি নিজেকে নিয়ে কখনো গর্ব করেন না, উনি সবসময় সবার কাছে ছোট হয়ে থাকেন। কিন্তু বুবলি সবসময় নাচলো যাত্রাপালার মতো, অথচ সে বিশাল কিছু নিজেকে হাইফাই ভেবে থাকলো। অপবিশ্বাস সেটা ভাবে না। ঠিক আছে, তো সাকিব খান এই মানে সুন্দর দেখে অপবিশ্বাসকে নিয়ে বলছে যে অপু এখন দিন দিন খুব সুন্দর একটা জায়গায় চলে যাচ্ছে, খুব ভালো হয়ে যাচ্ছে, নিজেকে খুব সুন্দর মেনটেন করছে, আমার বেশ ভালো লাগছে। বুঝতে পারছেন? তো এগুলো কথা সাকিব খান বলছেন, মানে অপু বিশ্বাস সত্যিই দিন দিন যে উন্নত করছেন বা উন্নতি ওনার হচ্ছে, উনি একটা ভালো জায়গায় যাচ্ছেন, এটা জাস্ট বলার অপেক্ষায় রাখে না, এটা সকলে বুঝতে পারছে। আর যারা অপু বিশ্বাসকে নিয়ে সমালোচনা করছেন, যারা হিংসা করছেন, তারা তো বুঝতেই পারছেন যে অপু বিশ্বাস এগোচ্ছে বলে তাদের বেশি ফাটছে। এবার আসি যে বুবলির ভক্তরা বারবার চেঁচাচ্ছে যে বুবলি ধামাকা আনছে, মানে আগামীকাল বুবলি নাকি ধামাকা নিয়ে আসে পাসপোর্ট নিয়ে। যাই হোক, পাসপোর্ট দেখিয়ে দেখিয়ে বলছে সে বুবলি হয়তো কোথাও যাবে, হয়তো বিদেশে যাবে, এই প্রথমবার লাইফে ফার্স্ট টাইম, মানে হয়তো বিদেশে যাচ্ছে, যার জন্য বেশি এক্সাইটেড, বেশি আনন্দ। আর সেই আনন্দটার জন্য সে দর্শকদের কাছে এত উচ্ছ্বাসিত, মানে গৌতম সাহা পরপর ভিডিও ছেড়ে যাচ্ছে, তারপরে ওর চামচা চামচিগুলো, তারপরে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাদেরকে বুবলি টাকা দিয়ে কন্টেন্ট তৈরি করায়, নিজের প্রশংসা করায়, তো সেই সমস্ত দালালরাও, মানে সেই সমস্ত ক্রিয়েটাররাও বুবলিকে নিয়ে প্রচুর মানে আলোচনা, প্রশংসা, ধামাকা ধামাকা, এই ধামাকাগুলো বলছে। কিন্তু এর ধামাকা আগে অপবিশ্বাস অনেকবার ধামাকা দিয়েছে, আবারও অপবিশ্বাস একটি মারাত্মক লেভেলের ধামাকা নিয়ে আসছেন, যেই ধামাকাটা আমি এখন ডিসক্লোজ করব না, এটা একটা সিক্রেট। আর আমি চাই যে আপনারা অপবিশ্বাসকে ভালোবাসেন, অপবিশ্বাসের ভক্ত, অবশ্যই অপবিশ্বাসের মুখেই শুনতে পাবেন যে অপবিশ্বাস কী ধামাকা নিয়ে আসছে। তবে এটা এখন সিক্রেট কেন বলা যাবে না। অপবিশ্বাস মানেই হলো ধামাকা, অপবিশ্বাস মানেই হলো একটা বিশাল ব্যাপার। অপবিশ্বাস যখন আসে তো বলে না যে সবার ছুটি করে দেয়, হাজারো কিছু করে টাইম লাইনে থাকার চেষ্টা করলেও অপবিশ্বাস আসলে সকলকে টাইম লাইন থেকে সরিয়ে নিজে পুরো ট্রেন্ডিংয়ে চলে আসে। কি ঠিক বললাম তো? হুম। আর সাকিব খান যে প্রিন্স সিনেমার শুটিং করছেন, উনি যে ঈদে যে প্রিন্স সিনেমাটা মানে আসবে, সাকিব খান অপু বিশ্বাসের একসাথে সিনেমা আসছে,
এটা কতটা আনন্দ ভাবতে পারছেন? হ্যাঁ, যারা অপু বিশ্বাস শাকিব খানকে ভালোবাসেন তাদের একসাথে দেখেছেন, একসাথে পছন্দ করেছেন। এবার না হয় ঈদটা একটু আলাদাভাবে কাটাবেন, কারণ শাকিব খানের আলাদা সিনেমা দেখবেন, তারপরে অপু বিশ্বাস সিনেমা দেখবেন, বা দুজনের সিনেমা দেখে আপনারা অবশ্যই নিজের ফিলিংসটা জানাবেন, তাই না? যে আমরা প্রিন্স সিনেমা দেখে বেরোলাম, তারপরে আবার শাকিব খান এই অপু বিশ্বাস সিনেমা দেখতে গেলাম। এটা তো বেশ আনন্দের কথা, তাই না? তো যাই হোক, খুব ভালো লাগছে যে অপু বিশ্বাস আর শাকিব খানের দুজনেরই সিনেমা, প্রিন্স সিনেমা আগামীতে আসছে, যেটার জন্য সত্যি সত্যি খুব খুশি। ঠিক আছে? আর এই যে বুবলি, বুবলি নাকি প্রেগনেন্ট। তো বলি কি, বুবলি প্রেগনেন্ট অবস্থায় মানে কি করে গেল? সে বিদেশ যাবে, পাসপোর্ট যে দেখাচ্ছে, তাহলে কি করে যাবে বিদেশ? কি কষ্ট, তাই না? বুবলি প্রেগনেন্ট অবস্থায় তাকে বেচারিকে যেতে হচ্ছে দেশ বিদেশে, প্রোগ্রাম করতে হচ্ছে, নাচানাচি করতে হচ্ছে, ফিতা কাটতে হচ্ছে। একটা মানুষ কত কষ্ট করবে বলুন তো? প্রেগনেন্ট অবস্থাতেও বুবলি এত কিছু করছে। শাকিব খানের সত্যি বাচ্চা তো? মানে শাকিব খানের বাচ্চা হলে শাকিব খান একজন মেগাস্টার এত কিছু করতে দেবে বুবলিকে প্রেগনেন্ট অবস্থায়? আপনারা যাই হোক নিজের মতামত দেবেন অবশ্যই। আর এই সমস্ত কথা আমার না, এই সমস্ত কথা বুবলির ভক্তদের, যারা চেঁচাচ্ছিল যে বুবলি নাকি প্রেগনেন্ট, তাহলে বুবলি প্রেগনেন্ট অবস্থায় এসব কী করে করছে? কী করে করছে? এর উত্তরটা দিবেন। ঠিক আছে? অপু বিশ্বাস নাকি সে ভালো না, অপু বিশ্বাস নাকি মানে কদু বিশ্বাস সে সিনেমায় সুযোগ পায় না, হেনা তেনা। অথচ দেখুন অপু বিশ্বাসই নিজের জায়গায় টিকে আছে। অপবিশ্বাসের কাপড়টা সরে গেছে, যার জন্য তারা বলছে অপবিশ্বাস নাকি এমনি মাঝে মধ্যেই করে থাকে। তারা নাকি বলছে অপবিশ্বাস নাকি এভাবে করে নিজেকে আলোচনায় আনতে চাইছে। কেন ভাই? এটা করে আলোচনার কোনো বিষয় হয় না। ঠিক আছে? অপবিশ্বাস এমনিতেই আলোচনায় থাকে। তাকে আলোচনায় থাকার জন্য এক্সট্রা কষ্ট করতে হয় না, যেটা বুবলিকে করতে হয়। আর শাকিব খান যেখানে অপবিশ্বাসের পাশে আছে, তাহলে অপবিশ্বাস সত্যিই কি কারো দরকার? যাই হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর অবশ্যই, অবশ্যই পাশে থাকবেন। হ্যাঁ? আর যারা শাকিব খানকে ভালোবাসেন, অবশ্যই শাকিব খানের সিনেমা তো দেখবেনই, যারা সাকিবিয়ান, অবশ্যই অপু বিশ্বাসেরও সিনেমা দেখবেন। কারণ অপু বিশ্বাস ফাইনালি ব্যাক করেছে। এতদিন পর উনি একটা সিনেমা রিলিজ মানে সিনেমা করেছেন, যে সিনেমাটা ঈদে রিলিজ হবে। তো অবশ্যই আমরা কিন্তু সব্বাই দেখতে যাব, যাতে অপু বিশ্বাসের এই সিনেমাটা কেমন সকলে নিজেদের মানে মতামত অবশ্যই দেবেন, কারণ এটা জানা ভীষণ দরকার, তাই না? অপু বিশ্বাসের সিনেমা আসছে, এটা আমাদের জন্য বিরাট বড় পাওয়া। সাথে আমরা যে দর্শক অপু বিশ্বাসের সিনেমাটা দেখবো, যারা আমরা অপু বিশ্বাসকে ভালোবাসি, তবেই না প্রমাণ হবে যে অপু বিশ্বাস যে গর্ব করে বলেছে যে এত কোটি মানুষ আমাকে ভালোবাসে। সেই কোটি মানুষগুলোর মধ্যেই তো আমাদেরকে থাকতে হবে, তাই না? আর বুবলির ভক্তদেরকে দেখাতে হবে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই নোটিফিকেশান অল করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যায়। টাটা।